আজকে সারাদিন বরের পকেট খালি করে বিরিয়ানি, চিকেন চাপ, মোমো আরও অনেক কিছু জমিয়ে খেলাম। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকেও সন্ধ্যাবেলা রেডি হয়ে বরের সাথে বেরিয়ে পড়েছিলাম বাজারে টুকিটাকি কেনাকাটি করা। বাজারে যাওয়ার আগে আমরা চলে গেছিলাম আমাদের এখানে যেখানে স্কন মন্দির হবে ওখানে। এই দেখো কি সুন্দরভাবে প্যান্ডেল করেছে, এখানেই কদিন পরে ভিত পুজো হবে। জানো তো, মায়াপুর থেকে আমাদের এখানে এসে এই জায়গাটা কেনা হয়েছে স্কন মন্দিরটা। আর তোমরাই বলো না কেন, বাড়ির পাশে যদি স্কন মন্দির থাকে তাহলে কারই না ভালো লাগে, তাই না? তো তারপরে আমরা চলে গেছিলাম মোমোর দোকানে মোমো খেতে। তো এই কাকুটা দুদিন ধরে বসছিল না, কারণ যেখানে বসতো সেখানে না একটা মূর্তি করা হবে, তাই কাকুটা অন্য একটা জায়গায় বসছে, তাই আমি সেখানেই চলে গেছিলাম খুঁজতে খুঁজতে। আর এখন বসে রয়েছি কারণ অনেক দিন পরে আমি মোমো খাবো, অনেক দিন খাওয়া হয় না। আর আমার না এই দোকানের মোমোটা ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগে, তাই আমি এই দোকান যদি না বসে কোথার থেকেও মোমো খাই না। তো যাই হোক, এখন দেখো আমি এক প্লেট মোমো নিয়েছি, আর মোমোর সাইজগুলোও কিন্তু অনেক বড় বড়। 3 রকমের চাটনি দিয়েছিল, বাট আমি বলেছিলাম একটু ঝাল কম দিতে, তাই কাকু কিন্তু ঝালটা কমই দিয়েছিল। তো এখন আমি একটু মোমোগুলো ট্রাই করছিলাম, আমার তো বেশ ভালো লাগছিল। মানে আমি যখনই খাই তখনই আমার সেই একই টেস্ট লাগে আর একই রকম লাগে, ভীষণ ভালো লাগে। আর তোমরা জানো দামটাও না খুব বেশি নেয় না, 35 টাকা করে নেয়, এক প্লেটে 6 পিস দেয়। দেখো মোমোর সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, আমি তাই কাছ থেকে দেখালাম। আর টেস্টের কথা তো বলবোই না, আমি তো গপ গপ করে খেয়েই যাচ্ছিলাম, এর জন্য আমি তো আঙুল চেটে পুটে খাচ্ছিলাম। তো তারপরে এখানেও আমার বড়বাবু খেয়ে নিল, আর ও এখন স্যুপ নিয়েছিল এক্সট্রা করে, কারণ স্যুপটা দারুণ করে, ওর ভেতরে অনেক চিকেন থাকে। অন্য একদিন আমি তোমাদের ভালোভাবে চিকেনের স্যুপটা দেখিয়ে দেবো। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটা মুদিখানার দোকানে যাব, কারণ আমাদের সংসারের টুকিটাকি কিছু জিনিস কেনাকাটি করতে হবে, মাসকাবাড়ি বাজারই বলতে পারো। তো এই দোকানে চলে এসেছি, এখন অনেক কিছুই নিয়েছি এই দোকান থেকে, চা, ডিম, আরও অনেক কিছু। তো আমি এখন অপেক্ষা করছিলাম কতক্ষণে জিনিসগুলো দেওয়া হবে আর নিয়ে আমি বাড়ি যাব। তো ভাবতে ভাবতে আমার বড়বাবু বললো চলো রাত্রের বেলাতে আর বাড়িতে কিছু রান্না করতে হবে না, আজকে বিরিয়ানি কিনে নিয়ে যাই। তাই দেখো আমরা কিন্তু এক প্লেটই বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম, কারণ বাড়িতে কিন্তু আমার অলরেডি তরকারি ছিল, তাই আমি ভাবছিলাম যে রাত্রে, কিন্তু ও বললো রুটিও বানাতে হবে না, রুটি আমি কিনেই নিয়ে যাব। তো দেখো রুটি কিনে নিয়ে এসেছিলো, তার সাথে যে আমি যখন বাড়ি এসেছিলাম তখনই এই বিরিয়ানি আর চিকেন চাপ কিনে নিয়ে এসেছিলাম। তো এখন এটা খোলার পালা, কারণ আমি বহুত দিন পরে বিরিয়ানি খাচ্ছি। আর বহুদিন বললাম কেন তোমরা অবশ্যই জানো, যারা আমার ভিডিও রোজ দেখো তারা নিশ্চয়ই বুঝতেই পারবে যে আমি রোজ রোজ বিরিয়ানি নিশ্চয়ই খাই না, অনেক দিন পরেই খাচ্ছি। তো এই যে বিরিয়ানির মধ্যে একটা বড় ধামসা আলু ছিল, একটা ডিম ছিল, আর একটা কিন্তু বিরিয়ানির চিকেনটা ছিল। প্রথমে ভেবেছিলাম দুটোই বিরিয়ানির চিকেন নেব, বাট তারপরে আমি ভাবলাম যে না, একটা চিকেন চাপের চিকেন নিয়ে আসি। তো সেজন্যই দেখো একটা লেগ পিস নিয়ে চলে এসেছি, আর দেখে তো বেশ ভালোই লাগছে, লোভ লেগে যাচ্ছে। এই দেখো আমার এক হাতে হচ্ছে বিরিয়ানি মানে ভালোবাসা, আর এক হাতে হচ্ছে লেগ পিস, ওটা হচ্ছে আর এক রকম ভালোবাসা। তো এই যে একটা সুন্দর খাবার, তাই আমি আর অন্য দিকে না তাকে আগেই তো টেস্ট করা শুরু করে দিয়েছি যে কেমন টেস্টি হয়েছে, একটু খেয়ে দেখি। তার সাথে কিন্তু একটু চিকেনের গ্রেভি দিয়েছিল, মানে ওই চিকেন চাপের গ্রেভি, আর তার সাথে স্যালাডও দিয়েছিল। আর এই যে আমি একটুখানি টেস্ট করে দেখেছি, আমার তো বেশ ভালো লেগেছে। আর এই এত বড় ধামসা একটা আলু, ওটা মাঝখান থেকে ভেঙে ফেলেছি, কারণ আমরা এক প্লেট নিয়ে এসেছিলাম আর তার সাথে রুটি, দুজনা সেরকম ভাগ ভাগ করে খেয়ে নেব। তো আমি একটু আলু খেয়ে দেখেছিলাম, আলুটা মোটামুটি ভালোই লেগেছে, আর চিকেনটাও মোটামুটি ভালো ছিল। এখন হচ্ছে চিকেনের চাপটা দিয়ে একটু রুটি খেয়ে দেখবো আমি। তো রুটির সাথে তো আমার পেঁয়াজ মাস্ট লাগবেই লাগবে, কারণ পেঁয়াজ ছাড়া হবেই না রুটি খাওয়া। আর এখন হচ্ছে এই লেগ পিসটা আমি একটু খেয়ে দেখবো, আমার বরকে বলছিলাম আমি খেয়ে নিই, হ্যাঁ তোমাকে খেতে হবে না এটা, আর ও তো বলছে। আর বিশ্বাস করো আমার ওই বিরিয়ানির চিকেনের থেকে আমার এই চিকেন চাপটাই বেশি ভালো লেগেছে, মানে এতটা সফট ছিল আর এত ভালো ছিল, মনে হচ্ছিল আমি সব খেয়ে নিই। অবশ্য আমি রুটি খাইনি, এই দুগালি খেয়েছি, তারপর আমার বরবাবুকে দিয়ে দিয়েছি। আমার তো দারুণ লেগেছে। আর আমি না ভাবছিলাম যে এতখানি তরকারি রয়েছে, এর মধ্যে দু পিস, এগুলো এখন কে খাবে? ওদিকে তো বরবাবু বলে দিয়েছে ও খাবে না, আমাকে এই মাছগুলো খেতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে। তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো কিংবা মোমো খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই, লাভ ইউ গাইস। পেজটা ফলো করো কিন্তু।